জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি যে ভীষণ কনজেশন, ভীষণ ভিড়, প্রায় বসার জায়গা নেই, এবং একটা বসার জায়গাকে কেন্দ্র করে অনেক মানুষ মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা ছুটছেন আর কি। তো সেই জায়গা থেকেই এই কথাটা বলার যে একটু সরে বসুন, অন্যকে বসার জায়গা করে দিন। মূলত আমাদের এই মুহূর্তে যে একটা বড় সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে চাকরির সমস্যা। তো মফস্বল থেকে একটি ছেলে আসছে এবং সে শহরে এসে চাকরি খোঁজার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর আসন রয়েছে, সব আসনই প্রায় ভর্তি, সেইখানে সে ঢুকতে পারছে না। তাই তার বক্তব্য হচ্ছে একটু সরে বসুন। যদি একটু ফটকে দাও সম্পর্কে জানতে পারি। ফটকে দাও শুরুটা হচ্ছে মফস্বলে, তখন সে ফটকে দাও হয়ে ওঠেনি, ফটকেই ছিল। আচ্ছা। এবং একটা হালকা চোরাগপ্তা লুম্পেনও ছিল বলে মনে হয় আর কি। হ্যাঁ, মানে প্রচুর খুচরো প্রেম টেম করতো, যেগুলোর সম্বন্ধে সবসময় খুব এথিক্স জড়িয়ে থাকতো না। কিন্তু এখন সে ভারী একটি গৃহপালিত একটা কাণ্ড হয়েছে, এবং সে উঁচুতলার একজন একটা বহুজাতিক কোম্পানিতে সম্ভবত একটা বেশ ওপরের দিকে একটা চাকরিও করে। তার খানিকটা হাবভাব হয়েছে। এবং আর বাকি কি কি হয়েছে এখানে, আসলে প্রচুর চরিত্র, প্রচুর মজা, সেগুলো খুব ভাঙতে চাইছি না। কিন্তু এখানে নায়ক গ্রাম থেকে আসে, তার কাছে চাকরির খোঁজে, এরপরে অনেক কিছু হয়। আমার গল্পের দিকটায় মোটামুটি এইরকম একটা ব্যাপার চলতে থাকে আর কি, এর বেশি কিছু বলবো না। ঈশার কাছে আসবো। মজার চরিত্র প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঈশাকে কি আমরা অ্যাকচুয়ালি মজার চরিত্রই পেতে চলেছি? কিভাবে চরিত্রটা স্বাদ পাচ্ছি? আমার মনে আছে প্রথম যখন শটটা দিয়েছি, তুমি বললে বাহ এই দৌড়টা খুব ভালো হয়েছে আর কি। তো আমি বুঝলাম যে একটু 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 অন্য রকম। ডেফিনেটলি পিউ মফস্বল বা গ্রাম যদি বলো, বেগুন বাগিচার একটা অদ্ভুত নাম, সেখানকার একটা মেয়ে যার যে গুড্ডুদার প্রেমে পড়েছে, পাড়ার দাদা, একটু টমবয়স, একটুখানি মুফাট বলা যায় কি, মুখের ওপরই খানিকটা বলে ফেলে যে কি গো তুমি বলতে পারো না, এরকম একটা ব্যাপার। ওকে, মুখরা, রাইট, হয়ে গেছে আমার বলা শেষ, আর কেউ বলতে দেবে না আমাকে। তো এই পিউ গুড্ডুদার প্রেমে পড়েছে, গুড্ডুদাও একটু একটু ভালোবাসে আর কি, কিন্তু হঠাৎ করে সে একদিন শহরে আসে চাকরি খোঁজে, তারপরে গায়েব, সেখানে গিয়ে অন্য কিছু করছে আর কি সে। এবং তারপর পিউ খুঁজতে খুঁজতে শহরে আসে, শহরে এসে একটা অন্য গল্প, অন্য সেট আপের মধ্যে পড়ে।